من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن كثيرا من الأحبار والرهبان لا يأكلون أموال الناس بالباطل ويصدون عن سبيل الله ويبغونها عوجا والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله افترض عليهم صدقة في أموالهم تؤخذ من أغنيائهم وترد على فقرائهم صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم. نحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. الحمد لله সম্মানিত মুআজ্জাজ মুসল্লিয়ান মুরব্বিয়ান, আমরা বিশ্ব প্রতিপালকের দরবারে শুকর ও সুজুদ আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্র দিনে পবিত্র মাসে দুনিয়ার কাছ থেকে তিনি আমাদেরকে ফারেক করে অন্যদের মতন এখনো পর্যন্ত দুনিয়ার কাজে না রেখে আমাদেরকে আগে আগে মসজিদে আসার জন্য দিনই কথাবার্তা শুনে আমল নিয়তে দিনই কথাবার্তা শোনার জন্য তৌফিক দান করেছেন। এটা বিশাল বড় নিয়ামত। যে নিয়ামত আজকে বুঝে আসবে না, বুঝে আসবে সেই দিন, চক্ষু বন্ধ হবে যেই দিন। এই নিয়ামত বুঝে আসবে সেই দিন, বিচারের মুখোমুখি হয়ে যাব যেই দিন। এই নিয়ামত বুঝে আসবে সেই দিন, আমলনামা বাম হাতে দিয়ে দিবে যেই দিন। তো আমাদেরকে আল্লাহ তাআলা এটা বোঝার জন্য এখনই তৌফিক দান করেছেন। এজন্য আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জাজ মুসলিয়ান মুরব্বিয়ান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাঝে বিশাল বড় নিয়ামত হিসেবে তিনি রমজান মাস দিয়েছেন। দেখতে দেখতে 15টি দিন চলে আজকে 16তম দিন, 16তম রোজা চলতেছে, অর্ধেকের বেশি চলে গিয়েছে। আমাদের মহান সৌভাগ্য যে এখনো আমাদের মাঝে 15টা দিন আছে আমরা ক্ষমা নেওয়ার জন্য। এখনো আমাদের কাছে সুযোগ আছে জান্নাতের রাস্তায় হাঁটার জন্য। এখনো আমাদের কাছে সুযোগ আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজি ও খুশি সন্তুষ্টি অর্জন করানোর জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমি গত 2 জুমা থেকেই ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম। আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনবো যাকাত সম্পর্কে। যে সমস্ত মুসলমানদের উপরে যাকাত ফরজ, তাদের জন্য প্রতি বছরে একবার যাকাত দেওয়া ফরজ।
যাদের কাছে 7.5 ভরি স্বর্ণ 52 তোলা রূপা আছে, অথবা তাদের সমপরিমাণ টাকা আছে, তাদের উপরে 2.5% জাকাত দেওয়া ফরজ আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান। জাকাত কখন দিবে? যদি নাকি 1 বছর এই মালগুলি তাদের কাছে স্টক থাকে, বিদ্যমান থাকে, তাহলে দিতে হবে, নতুবা নয়। যখন 1 বছর পূর্ণ হবে তখনই দিতে হবে, শুধু রমজান মাসে না, যখনই 1 বছর হবে তখনই। আমরা সাধারণত যেহেতু রমজানে বেশি সওয়াব, এজন্য বেশিরভাগ মানুষ রমজানেই দিয়ে থাকে। এজন্য ইনশাআল্লাহ প্রতিটা রমজানে প্রতিটা মসজিদে যাকাতের আলোচনা করা হয়। আমরাও মাহরুম থাকবো না ইনশাআল্লাহ। আমরাও এই শুক্রবারে আমরা যাকাতের আলোচনা শুনবো, এই নিয়তে, যাকাত দেওয়ার নিয়তে। যাকাতের আলোচনার প্রারম্ভে 3টি কথা দিয়ে আমি আমার আলোচনাকে শুরু করব। 1 নম্বর কথা হলো, 2টি কথা দিয়ে আলোচনা শুরু করব, আর 1টি কথা দিয়ে আলোচনা শেষ করব। 2টি কথা হলো, 2টি কথার ভিতরে 1 নম্বর কথা হলো যাকাত দেওয়া ফরজ, যাকাত দিতেই হবে। 2য় নম্বর কথা হলো যাকাত যদি আমরা ঈমানের বলে না দেই, তাহলে যারা রাষ্ট্রে, যদি ইসলামী রাষ্ট্র থাকে, দায়িত্বশীল যারা, তারা যাকাত আদায় করে নেবে। আর শেষ করবো যে কথা দিয়ে, সেটা হলো ঈমানের বলে আমরা যাকাত দেইনি, ক্ষমতার বলে আমাদের কাছ থেকে কেউ পিটিয়ে যাকাত আদায়ও করেনি, তাহলে আমাদের কি হবে, এই কথা দিয়ে শেষ করব। হাদিসে বলা হয়েছে তোমরা ঈমানের বলে যাকাত দাও। দ্বিতীয়ত বলা হয়েছে যারা ঈমানের বলে যাকাত না দিবে, যদি ইসলামিক রাষ্ট্র হয়, তাহলে ক্ষমতার বলে পিটিয়ে হলেও তার কাছ থেকে যাকাত আদায় করা হবে। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমানের বলে কোনো ব্যক্তি যাকাত দিল না, ক্ষমতার বলে কোনো ব্যক্তি যাকাত আদায় করে নিল না, তাহলে কি হবে? এই কি হবে উত্তর আমরা ধারাবাহিক আলোচনা শুনতে থাকি, জানতে পারবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম কথা হলো, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে সরাসরি তিনি উল্লেখ করে দিয়েছেন, তিনি বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানদারেরা, তোমরা যারা আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো, তোমরা যারা আমি আল্লাহকে রব বলে, প্রতিপালক বলে বিশ্বাস করো, নিজেদেরকে মুসলমান বলে দাবি করো, তোমরা যারা নামাজ আদায় করো, তোমরা যারা দুনিয়ার মানুষেরা, তোমরা যারা জান্নাত লাভের আশা করো, জাহান্নাম থেকে তোমরা মুক্তি পাওয়ার ভরসা করো, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, তোমরা যাকাত আদায় করবে। যদি না করো, والذين يكنزون الذهب والفضة, তোমরা যদি স্বর্ণ রূপা গুলিকে জমা করে রাখো, ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, তোমরা যদি আল্লাহর রাস্তায় খরচ না করো, ফাবাশশিরহু বিআযাবিন আলীম, তাহলে তোমরা কঠিন ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ গ্রহণ করো। সুসংবাদ কি? সামনের আয়াতে আমরা জানতে পারবো, আর একটু পরে, এখন না। যাকাত শব্দের অর্থ কি? যাকাত শব্দের অনেকগুলি অর্থ আছে, তার মাঝে একটি অর্থ হলো পবিত্রতা। মানে এই যে আমার ধন সম্পদ, টাকা পয়সা আছে, আমি যদি যাকাত আদায় করি, তাহলে আমার মালগুলি, আমার ধন সম্পদগুলি পবিত্র হয়ে যাবে, নিরাপদ হয়ে যাবে, নিরাপদ থাকবে। আরেকটি হলো যাকাত শব্দের অর্থ হলো বৃদ্ধি পাওয়া। আমি যদি এই বই না করি যে ধন সম্পদ কমে যাবে, আমি এই বই করলাম না, আমি যাকাত আদায় করলাম, আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তোমার ধন সম্পদ আরো বৃদ্ধি করে দিব। যাকাত শব্দের অর্থই হলো বৃদ্ধি পাওয়া। তোমার ধন সম্পদ কিভাবে? ধন সম্পদ বৃদ্ধি পেয়ে যাবে। যাকাতের গুরুত্ব কতটুকু? নামাজের গুরুত্ব যতটুকু, যাকাতের গুরুত্ব এতটুকু। আপনি যে নামাজ পড়লেন, যাকাত দিলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কোরআনে বলেছেন নামাজ ফরজ, সেই কোরআনেই বলেছেন যাকাত ফরজ। যেভাবে আয়াতের
ভিতর বলেছেন নামাজ ফরজ, ওভাবে আয়াতের ভিতরে বলেছেন তিনি যাকাত ফরজ। বরং আপনি আশ্চর্য হবেন, এমন একটা আয়াত পাবেন না যেখানে শুধুমাত্র নামাজের কথা বলা হয়েছে। একসাথে একই সুরে একই ভঙ্গিতে একইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন একই আয়াতে বারবার দুটি কথা বলেছেন, যেখানে নামাজের কথা সেখানে যাকাতের কথা। আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত। আল্লাহ যেখানেই নামাজের কথা বলেছেন সাথে সাথে তিনি ওই জায়গাতে যাকাতের কথা বলে দিয়েছেন। তিনি এমনটা করেন নাই, রোজা কিন্তু নামাজের সাথে বলে নাই, রোজা ফরজ এই কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে একবার বলেছে রোজা ফরজ, আপনি রোজা রাখতেছেন একবার বললো। আর যাকাতের কথা আল্লাহ তাআলা 80 বারের উপরে বললো, ওইটা আপনি রাখলেন না। একবার যেটা বললো সেটার গুরুত্ব আপনার কাছে অনেক বেশি, আর যেটা 80 বারের উপরে বললো সেটা মানলাম না, সেটা হয় না। আল্লাহ তাআলা আলাদা ভিন্ন আয়াতে ভিন্ন সূরাতে একবার মাত্র বলেছে কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ফরজ। আর আল্লাহ তাআলা বারবার নামাজের সাথে বারবার তিনি বলতেছেন, বারবার পেশাল করতেছেন, বারবার তাকিদ করতেছেন, নামাজ আদায় করো যাকাত দাও, নামাজ আদায় করো যাকাত দাও, নামাজ আদায় করো যাকাত দাও। এই কথা বলেন নাই যে নামাজ আদায় করো রোজা রাখো, এই কথা বলেন নাই, বলতেছেন নামাজ আদায় করো যাকাত প্রদান করো। আল্লাহ তাআলা বারবার বলতেছেন। এক ইহুদি লোক আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি মুসলমান হতে চাই সর্বপ্রথম আমার কি কি বিশ্বাস করতে হবে এবং পালন করতে হবে আমাকে জানিয়ে দিন। নবীজি তখন তাকে বললেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের মূল ভিত্তি হলো 5টি জিনিসের উপর। তুমি যদি মুসলমান হতে চাও, তোমার ধর্ম ত্যাগ করে, তাহলে সর্বপ্রথম তোমার 5টি জিনিস বিশ্বাস করতে হবে, আর এই 5টি কাজ তোমার আমলে পরিণত করতে হবে। ইহুদি জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ বলেন। নবীজি বলতেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এক নম্বর হলো তুমি আল্লাহ এর কথা বিশ্বাস করবে, স্বীকার করবে মুখ দিয়ে, এবং নবীজি অর্থাৎ আমি শেষ নবী এই কথা তুমি সাক্ষ্য দেবে। দ্বিতীয় নাম্বার ওয়া ইকামিস সালাহ, নামাজ আদায় করবে। তৃতীয় নাম্বার ওয়া ইতাইজ যাকাত, যদি সামর্থ্যবান হও তুমি তাহলে যাকাত আদায় করবে। 4 নাম্বার ওয়া সাওমি রমাদান, এবং তুমি রমজান মাসে রোজা রাখবে। ওয়াল হাজ্জি, এবং তোমার যদি সামর্থ্য থাকে তাহলে তুমি হজ আদায় করবে। এখন এখানে কি বললো ইহুদিকে, যে 5টি কাজ বিশ্বাস করতে হবে, আমলে পরিণত করতে হবে, তাহলে তুমি মুসলমান হতে পারবে। আর আমরা শুধুমাত্র যদি এই 5টি জিনিস বিশ্বাস করি, আমলে না করি, তাহলে কি আমরা মুসলমান হতে পারবো? পারবো না। মুসলমান হওয়ার জন্য সর্বপ্রথম ক্যাটাগরির সর্বপ্রথম যে 5টা জিনিস বিশ্বাস, স্বীকার এবং আমলে পরিণত করতে হয়, তার মাঝে একটি হলো এই যাকাত। মুফাসসিরিনে কেরামগণ বলেন, আল্লাহ পাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনার ক্ষেত্রে তিনি এই 5টি কথার ভিতর মাঝখানে রেখেছেন যাকাতকে। আর যাকাতকে এই জন্যই মাঝখানে রাখা হয়েছে, আরবের ভিতর মানুষগুলি তাবু গাড়ে, যখন চারপাশে 4টা খুঁটি দেয়, মাঝখানে খুঁটি যদি না দেয় তাহলে তাবু মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। আর যদি মাঝখানে খুঁটিটা দিয়ে দেয় তাহলে তাবু মাথা উঁচু করে দূর থেকে দেখা যায়। তদ্রূপভাবে মুসলমান যখন নাকি যাকাত ছেড়ে দিবে, তখন তাদের ধ্বংস শুরু হবে। অসুখ বিসুখ, বালা মুসিবত, রোগ সুখ, বিপদ আপদ একের পর এক শুরুই হয়ে যাবে। আর যখন তারা মাঝখানের খুঁটি দিবে, অর্থাৎ যাকাত আদায় করবে, তখন মুসলিম জাতি সারা পৃথিবীর ভিতর তারা মাথা উঁচু করে দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার ভিতর বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতর বলতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করে, অর্থাৎ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্বীকার করে নিজেকে মুসলমান বলে দাবি করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আছি, যারা এই কথা বিশ্বাস করে তারা যেন নামাজ আদায় করে, এবং তারা যেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তারা যেন আমার দেওয়া রিজিক হতে তারা যেন আমার রাস্তায় খরচ করে, অর্থাৎ তারা যেন আমার দেওয়া রিজিক হতে যাকাত প্রদান করে।
এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমাদের ধন সম্পদ আমাদের না, কার এগুলি? আল্লাহ। তাহলে আল্লাহর অর্থ সম্পদ থেকে আমরা যদি আল্লাহর রাস্তায় দান সদকা করি তাহলে কিন্তু কষ্ট লাগার কথা না। এখানে এখন আমাকে যদি আপনারা কেউ যদি দায়িত্ব দেন, হুজুর ইফতারের সময় এখানে দাঁড়িয়ে আপনি 100 প্যাকেট বিরিয়ানি বিতরণ করে দেন মানুষের মাঝে, এগুলি আমার না, আপনি দিলেন, তাহলে আমি যদি বিতরণ করি তাহলে সেখানে আমার কষ্ট লাগার কথা না। আমারটা দান করতে দিতেছি না, তো বিতরণ করতেছি আপনারটা। লস হলে আপনার হবে, টাকা খরচ হলে আপনার হবে, আমার কি? আমার তো কিচ্ছু না, আমার কাজ শুধু বিতরণ করা, বিতরণ করে দিব। আল্লাহ কথাই বলতেছেন হবিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে রিজিক দিয়েছি তার থেকে তুমি বিতরণ করো। আমার দেওয়া রিজিক হতে আমার রাস্তায় বিতরণ করবে, তাহলে এত কষ্ট লাগার কারণটা কি জানতে চাই আমি। আল্লাহ বলতেছেন আমার দেওয়া রিজিক হতে আমার রাস্তায় তোমরা খরচ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন ইন্নাল্লাহা আফতারা ওয়া আলাইহিম সাদাকাতান ফি আমওয়ালিহিম তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম। প্রতিটি নেশাব যাদের উপরে ফরজ হয়েছে, যারা নেশাব পরিমাণ মালের মালিক, তাদের উপরে ফরজ হলো গরিবদেরকে তাদের মালগুলি বুঝিয়ে দেওয়া। বিষয়টা এমন মনে করা যাবে না যে আমি যাকাত দিলাম মানে আপনার উপর অনুগ্রহ করলাম, বরঞ্চ নবীজি বলতেছেন এটা গরিবের অধিকার, আলা ফুকারাইহিম, এটা গরিবের উপর অধিকার, তাদের অধিকার তাদেরকে বুঝিয়ে দিতেই হবে। নবীজি বলতেছেন এমনটা বলা যাবে না, এমনটা মনে করা যাবে না যে আমি অনুগ্রহ করতেছি, বরঞ্চ এটা মনে করতে হবে যে তার পাওনা টাকা, তার অধিকার আমি ফিরিয়ে দিচ্ছি। এক সাহাবী দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, যদি এই অধিকার ফিরিয়ে দেই তাহলে আমাদের কি কি হবে, কি সব হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলতে গিয়ে তিনি বলেন যে সমস্ত মানুষ যাকাত আদায় করে দেয় তাদের ধন সম্পদগুলি পবিত্র হয়ে যায়, বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে রক্ষা পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ধন সম্পদের তিনি নজরদারি হয়ে যান, হেফাজতকারী, হাফিজুন হয়ে যান আল্লাহ তাআলা নিজে। অথবা নবীজি বলতেছেন ওই সাহাবীরা, তোমরা যেমনি ভাবে দুনিয়ার মাঝে অর্থ সম্পদগুলি তোমরা বাউন্ডারি দিয়ে সুন্দর করে লুকিয়ে রাখো, তো দ্রুতভাবে তোমাদের সম্পদগুলিকে আল্লাহর কাছেও বাউন্ডারি দিয়ে দাও। সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে বাউন্ডারি দিব? নবীজি বলতেছেন ওয়াতুতি যাকাত, তোমরা যাকাত আদায় করো। যখন যাকাত আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ব্যবসা প্রতিষ্ঠান, তোমার দোকানপাট, তোমার যে সমস্ত অর্থ সম্পদ আছে এগুলার ভিতর আল্লাহ তাআলা নিজে অদৃশ্য গায়বে বাউন্ডারি দিয়ে দিবেন, যার কারণে কোনো বিপদ আপদ আসবে না। যেমনই ভাবে দেখবেন আমরা বাড়ির ভিতর বাউন্ডারি করি, বাড়িতে যেন চোর ডাকাত না ঢুকতে পারে, আমরা নিরাপদ মনে করি। আমরা আমাদের স্বর্ণ অলংকারগুলিকে, টাকা পয়সাগুলিকে সুন্দর করে আলমারির ভিতর রেখে দিই, যেখানে চতুর্দিক দিয়ে কাঠের বাউন্ডারি দেওয়া। নবীজি বলতেছেন তোমরা যদি চাও যে তোমাদের ধন সম্পদ যেন ক্ষতিগ্রস্ত না হয়, তাহলে তোমরা আল্লাহর কাছ থেকে বলে বাউন্ডারি দিয়ে দাও। আর সেটা হলো তোমরা যদি যাকাত আদায় করো, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তোমাদের ধন সম্পদগুলি বাউন্ডারি দিয়ে আল্লাহ নিজে পাহারাদার হয়ে বসে থাকবেন। সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, তারপরেও যদি আমাদের ধন সম্পদ ক্ষতি হয়? নবীজি বলতেছেন ক্ষতি হবে না, তারপরেও যদি হয় আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করতেছেন আমার বান্দার বিশ্বাস কতটুকু। নবীজি বলেন আমার বান্দারা যে আমার প্রতি যেমন ধারণা করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি এমনই আচরণ করি। যে ব্যক্তি মনে করে আল্লাহ আমাকে উদ্ধার করবেন এই বিপদ থেকে, এই কথা মনে করে সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নামাজ আদায় করে, আল্লাহ বলতেছেন ওয়াবাশশিরিস সাবিরিন, তাদের জন্য সুসংবাদ আমি উদ্ধার করবই। আর কোন মুমিন, কোন ব্যক্তি, কোন মুসলমান যদি মনে করে আল্লাহ মনে হয় করবে না, নবীজি বলতেছেন আল্লাহ বলেন তাহলে আমি তার জন্য এমনই, সে যেমন মনে করে আমি তার জন্য এমনই হয়ে যাই। সাহাবায়ে কেরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাকাত কাদের জন্য ফরজ? নবীজি বলতেছেন যাদের উপরে নিসাব পরিমাণ মালের মালিক যারা হয়েছে তাদের উপরে যাকাত ফরজ করে দেওয়া হয়েছে। এখন দেখা যায় আমাদের অনেকের উপর যাকাত ফরজ, আমরা নামাজ পড়ি কিন্তু যাকাত আদায় করি না, অথচ একই আয়াত দ্বারা নামাজ ফরজ, একই আয়াত দ্বারা যাকাত ফরজ হলো, আমরা যাকাত আদায় করার চিন্তা ভাবনা অনেকেই করি না। যাকাত আমাদের আদায় করতে হবে, চিন্তা করার বিষয়। আপনি যদি মনে করেন যে আমি নামাজ পড়লাম
তাহলে আমি কেন জান্নাতে যেতে পারবো না? একটু পরে ধারাবাহিক আলোচনার দ্বারা আরো বিস্তারিত বুঝতে পারবেন। আমি শুধুমাত্র একটু এখানে টাচ দিয়ে বিস্তারিত আলোচনার দিকে যাচ্ছি। হযরত আদম আলাইহিস সালাম যখন জান্নাতে তিনি বসবাস করলেন, আল্লাহ তাআলা বানালেন, আল্লাহর সমস্ত হুকুম তিনি মেনেছেন, শুধুমাত্র একটি হুকুম তিনি মানে নাই, শয়তানের ধোঁকায় পড়ে। সেটা কি? ফল খেয়েছিলেন, যার কারণে আল্লাহ তাকে বের করে দিলেন জান্নাত থেকে দুনিয়াতে। তো কয়টি হুকুম অমান্য করেছিলেন? একটি। শয়তানকে আমরা জানি মুআল্লিমুল মালাইকা, সমস্ত ফেরেশতা নয় বরং ফেরেশতাদের সরদার বানিয়ে দিয়েছিলেন আল্লাহ তাআলা, সমস্ত ফেরেশতাদের সরদার বানিয়ে দিয়েছিলেন। এই শয়তানকে আল্লাহ তাআলা সব হুকুম মেনেছে, শুধুমাত্র কয়টি হুকুম মানে নাই? একটি হুকুম মানে নাই। আদমকে সাজদা করো, সে করলো না। তারা আল্লাহ কি বললো তাকে? সমস্ত হুকুম যে মানলো সব বাতিল করে দিল। ৬,০০০ লক্ষ বছর ইবাদত বন্দেগী করলো, সব বাতিল করে একটা হুকুম অমান্য করার কারণে তাকে জাহান্নাম বলে ঘোষণা করে দিল। লাআমলা মিনাল জাহান্নাম, তাকে জাহান্নামী বলে ঘোষণা করে দুনিয়াতে পাঠিয়ে দিল লানতের তক্তা দিয়ে। সে তো ৬,০০,০০০ বছর ইবাদত বন্দেগী করছে। আপনি নামাজ কয় বছর ধরে পড়েন? 50 বছর ধরে পড়েন, 100 বছর ধরে পড়েন। আমরা মনে করি যে আমরা তো নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, সব করতেছি, শুধুমাত্র যাকাত দিই না, তাতে কি আমরা তো বাকি সব করি, তাহলে কি জাহান্নামে যাব? এখন এই উদাহরণ দ্বারা সুন্দর স্পষ্ট বোঝা যাবে, যেই লোক 1000 বছর ইবাদত বন্দেগী করে সাজদা দিয়ে নামাজ পড়ে জান্নাত পাইল না শুধুমাত্র একটা ভুলের কারণে, আর আমরা নামাজ পড়লাম, রোজা রাখলাম, সব করলাম, শুধুমাত্র যাকাত দিলাম না, তাহলে আমরা কিভাবে জান্নাতের আশা করতে পারি? যে নামাজ পড়ি তো সমস্যা নাই, আপনি যদি যাকাত আদায় না করেন আপনার এই নামাজ টিকবে না। সামনে আয়াত এবং হাদিস দ্বারা আমি বুঝিয়ে দিব, ধারাবাহিক আলোচনা শুনতে থাকেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতায় আসলেন, নবীজি ইন্তেকাল করলেন, তিনি ক্ষমতায় আসলেন, এমন সময় কিছু লোক তারা যাকাত দিতে চাচ্ছে না। তারা বলল আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, সব করবো, শুধুমাত্র যাকাতটা আমরা দিতে চাচ্ছি না। তবে যাকাত স্বীকার করে দেওয়া দরকার, তবে আমরা দিতে চাচ্ছি না, আমরা দিতে পারবো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করে দিলেন রাষ্ট্রের ভিতর, তোমরা যদি যাকাত না দাও তাহলে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে হলে পিটিয়ে হলে আমি আবু বকর যাকাত আদায় করেই ছাড়বো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে চলে আসলেন, সামনে এসে দাঁড়ালেন, হ্যাঁ আবু বকর, আপনি কাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন? নবীজি বলেছেন কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করা যায়, কিন্তু যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, যারা মুসলমান, তাদের বিরুদ্ধে যুদ্ধ হয় না। তারা তো মুসলমান, তারা নামাজ আদায় করে, তারা পাঞ্জাবি পরে, তারা মাথায় টুপি পরিধান করে, তাদের মুখে লম্বা লম্বা দাড়ি, তাহলে মুসলমানদের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করবেন আপনি? আবু বকর সেদিন দৃঢ় কণ্ঠে বলেছিলেন, যেই মুসলমান নামাজ পড়ে যাকাত আদায় করে না সে মুসলমান না। যেই মুসলমান মাথায় টুপি পরে, দাড়ি রাখে, সব কিছু করে, রোজা রাখে, যাকাত আদায় করে না, সে মুসলমান হতে পারে না। এমন মুসলমান দরকার নয়, এমন মুসলমান, এমন নামাজি, এমন দাড়ি টুপিওয়ালার বিরুদ্ধে আমি আবু বকর যুদ্ধ জিহাদ ঘোষণা করে দিব। শুধু তাই নয়, আবু বকর বলতেছেন নবীজির জামানায় মানুষগুলি উট দিয়ে যেত, সাথে করে রশিও দিয়ে যেত, ধান দিয়ে যেত বস্তায় করে, সাথে করে বস্তাও দিয়ে যেত, গম দিয়ে যেত বস্তায় করে, সাথে করে বস্তাগুলিও দিয়ে যেত। এখন যদি কোনো মুসলমান বলে যে আমি উট দিয়ে গেলাম কিন্তু রশিটা দিব না, রশিটা নিয়ে গেলাম, আমি ধান দিয়ে গেলাম বস্তায় ভরে, যে নেন ধান, তবে বস্তাটা নিয়ে গেলাম, আমি গম দিয়ে গেলাম বস্তায় ভরে, তবে বস্তাটা দিব না, গম দিয়ে দিলাম, বস্তা নিয়ে যাব। আবু বকর বলতেছেন এই উটের রশির জন্য হলেও, এই গমের বস্তার জন্য হলেও যুদ্ধ ঘোষণা করব, পিটিয়ে হলেও আমি রশি আদায় করে ছাড়বো। নবীজির জামানায় রশিও দিয়েছে, উটও দিয়েছে, গমও দিয়েছে, বস্তাও দিয়েছে, ধানও দিয়েছে, বস্তাও দিয়েছে। সুতরাং আমার জামানাতেও ধানও দিতে হবে, বস্তাও দিতে হবে, গমও দিতে হবে, সাথে করে বস্তাটাও দিয়ে যেতে হবে। যদি না দেয় তাহলে আমি যুদ্ধ ঘোষণা করে দেব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি থমকে গেলেন, বসে বললেন। আবু বকর তখন চিৎকার দিয়ে বললেন, হে ওমর, যখন আপনি কাফের ছিলেন তখন বীর পুরুষ ছিলেন, আর এখন যখন মুসলমান হলেন আপনি কাপুরুষ হয়ে গেলেন। আপনি তাদের পক্ষে আপনি সুপারিশ নিয়ে আসতেছেন, আপনি আরো দৃঢ় কণ্ঠে বলবেন যাকাত আদায় করেই সব কথা বলার দরকার আপনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা মাথা নিচু করে দিয়ে বললেন যে বুঝতে পেরেছি, ইসলাম সঠিকভাবে বোঝার ক্ষেত্রে আমার চেয়ে আপনিই বেশি উপযোগী, আপনিই বেশি উপযোগী চিন্তা করার বিষয়।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাকাত আদায় করতে হবে। আল্লাহ তাআলা বলেন কোন ব্যক্তি যদি যাকাত আদায় না করে তাহলে কি হবে? ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাব ওয়াল ফিদ্দা, কোন ব্যক্তি যদি স্বর্ণ রূপা জমা করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আদায় না করে, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। কি যন্ত্রণাদায়ক শাস্তি? তাদের আযাবটা আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠেই শুরু করে দিবেন। কিভাবে শুরু করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ইলা আখিরিল আয়া। আল্লাহ বলেন কাল কিয়ামতের দিন হাসরের মাঠে মানুষের সম্মুখে অর্থ সম্পদগুলি তাদের গলার ভিতর ঝুলিয়ে দিব। শুধু তাই নয়, মান আতাহুল্লাহু মালান, যেই ব্যক্তি যাদের উপরে যাকাত ফরজ হয়েছে তারা যদি যাকাতগুলি আদায় না করে, কাল কিয়ামতের দিন তাদের গলার ভিতর টেকু সাপ, যার মাথায় পশম থাকবে না, সারা শরীরে পশম থাকবে। সারা শরীরে পশম আছে, মাথায় থাকবে না কেন? বিষক্রিয়ার জন্য। এমন বিষ, মাথাতে চুল গজায় না, পড়ে যা, এমন সাপ নবীজি বলতেছেন তাদের গলার ভিতর ঝুলিয়ে দেওয়া হবে। আর বারবার তারা সুবুল দিবে, বারবার তারা কামড় দিবে। তারপর আল্লাহ বলতেছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, তাদের অর্থ সম্পদগুলি গরম করে তাদের কপালের ভিতর, তাদের বুকের ভিতর, তাদের পিঠের উপরে সেকা দেওয়া হবে। তারা জান্নাতে যেতে পারবে না। হাসরের ময়দান থেকেই আযাব গজব শুরু হয়ে যাবে। তো সময় শেষ, 1 মিনিট আছে, যেহেতু আরেকটি বিষয় আছে, সেটা হলো ইতিকাফ। এই সামনে মঙ্গলবারই বসতে হবে, বেশ রোজার দিন। তাহলে যাকাতের আলোচনা অন্য আরেকদিন করবো। এই পর্যন্ত এখন আমরা ইতিকাফে আসি। ইতিকাফ 3 প্রকার: ওয়াজিব ইতিকাফ, সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া ইতিকাফ, নফল ইতিকাফ। এই রমজানে আমরা যে ইতিকাফটা করি এটা হলো সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, মহল্লার উপরে। এটা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, তাদের ভিতরে একজন যদি আদায় করে নেয় তাহলে সবার উপরে থেকে ফরজ আদায়, এই সুন্নতে মুআক্কাদা আদায় হয়ে যাবে। আর কেউ যদি আদায় না করে সকলেই গুনাহগার হবে। এজন্য ইতিকাফ করতে হয়। যখন নবীজি ইতিকাফের কথা বললেন, সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইতিকাফ করলে কি হবে? নবীজি বললেন যে ব্যক্তি ইতিকাফ করবে, ইতিকাফের বিনিময়ে আল্লাহ তাআলা 2টি কবুল উমরা এবং 2টি কবুল হজের সওয়াব দিবেন। কত টাকা খরচ হয় উমরা করতে, হজ করতে, তারপর কবুল হলো কিনা জানি না। যদি করি ইতিকাফ, 2টি কবুল উমরা এবং 2টি কবুল হজের সওয়াব পাওয়া যায়। আরেকজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আর কি পাওয়া যায়? নবীজি বললেন বললাম তো। তারা বললেন আরো লাগবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি একদিন ইতিকাফ করবে, আল্লাহ তাআলা তার থেকে জাহান্নামকে 3 খন্দক দূরে নিয়ে যায়। এক খন্দকের দূরত্ব কতটুকু? 500 বছরের রাস্তা, অর্থাৎ জমিন থেকে আকাশ পর্যন্ত। 2 দিনে ইতিকাফ করলে 6 খন্দক, 3 দিনে ইতিকাফ করলে 9 খন্দক। তাহলে 10 দিনে ইতিকাফ করলে কত খন্দক হবে? বিশাল ব্যবধান। এই ইতিকাফ করলে সবচেয়ে আরো বড় একটি নিয়ামত হলো এই শবে কদর পাওয়া যায়। রমজানের ভিতর সবচেয়ে শ্রেষ্ঠ রজনী হলো শুধু রমজান না, 1000 মাস অপেক্ষা লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, শ্রেষ্ঠ রজনী হলো শবে কদর। যে ব্যক্তি ইতিকাফ করে সে ব্যক্তি শবে কদর পেয়ে যায়। নবীজি বলেন এই শবে কদরের রাতে নবী আল্লাহ তাআলা জিবরাইলকে দুনিয়াতে পাঠায় বিশেষ করে জান্নাতীদের লিস্টি করার জন্য। পুরা রমজানে কারা কারা ক্ষমা পাইল সব লিস্টি করা হয় এবং স্পেশাল ভাবে আম ভাবে যারাই ক্ষমা চায় তাদের একটা জান্নাতীদের লিস্টি করা হয়। আর বিষয়টা এমন হবে না যে পুরা এলাকায় লিস্টি করা হলো কিন্তু যারা ইতিকাফে বসে আছে, ইবনে কাসির বলেন যারা ইতিকাফে বসে আছে তাদের লিস্টি করা হবে না। বিষয়টা এরকম না, আল্লাহর ঘরে আল্লাহর মেহমান তারা। সুতরাং বিষয়টা এমন, মসজিদ থেকে জান্নাতের লিস্টি শুরু হবে, তারপর অন্যান্য ঘরে অন্যান্য জায়গায় যাবে। তাহলে আমরা যদি আল্লাহর ঘরে আল্লাহর মেহমান হয়ে যাই তাহলে জান্নাতীদের তালিকা হয়ে যাবে। আমরা আল্লাহর ঘরে আল্লাহর মেহমান হিসেবে ইতিকাফে বসে আসলাম, বসেছি থাকলাম, অথচ আমাদের নাম লিস্টিতে থাকবে না। বিষয়টা তো এমন হতে পারে না, থাকতেই হবে। এখন কথা হলো আমাদের প্রত্যেকেরই এই সমস্ত ফজিলত শোনার পর মনে ইচ্ছা জাগে যে ইতিকাফ করার দরকার, কিন্তু ভেজাল। আসলে বিষয়টা হলো ভেজাল থাকবে সারা জীবন। জীবন যতদিন ভেজাল ততদিন। আপনি দেখেন গত রমজানে আপনার যতটুকু ভেজাল ছিল এই রমজানে আরো বেশি, সামনে রমজানে আরো বেশি, সব সময় ভেজাল থাকবে। এমনকি মরার দিনেও ভেজাল থাকবে। দেখবেন মানুষ যখন মরে তখনও পর্যন্ত দেখা যায় তার অনেক কাজ বাকি থাকে। ফ্রিজের নিচ দিয়ে পানি পড়ে, ফ্রিজটা ঠিক করার দরকার ছিল। ফ্যানটা ঘুরে না, ফ্যানটা মেকার আনার দরকার ছিল। বাড়ির উত্তরের কোণার লাইটটা জ্বলে না, লাইটটা পরিবর্তন করে নতুন আর একটি লাইট আনার দরকার ছিল। খেতে সার দেওয়ার দরকার ছিল। ধান পেকে রয়েছিল, ধানগুলো আনার দরকার ছিল। বিভিন্ন কাজ একটার পর একটা দেখবেন যে থাকে। এমন পাবেন না যে কোনো কাজ নাই। মানুষ অবসর, যারা অচল তাদের কোনো কাজ নাই, যারা সচল
প্রত্যেক সময় প্রত্যেকটা কাজ থাকে। এই সমস্ত ভেজালের ভিতর দিয়ে আমাদের ইবাদত বন্দেগী করতে হবে। যদি সবাই অবসর থাকতো, সবাই ইতিকাফ করতো, সবাই জান্নাতে চলে যেত, তাহলে পরীক্ষা কিসের? জাহান্নাম কেন বানাইলো আল্লাহ? আল্লাহ তো এটাই চায় ভেজালের মধ্য দিয়ে কারা এই দুনিয়াকে দূরে সরিয়ে আমি আল্লাহর ইবাদত বন্দেগী করে জান্নাত তো তাদেরকে আমি আল্লাহ দিব। আপনি দেখেন আপনার ভেজাল থাকবে, সারা জীবনে থাকবে, মৃত্যুর সময় দেখবেন এই কাজ বাকি ছিল, এই কাজ বাকি ছিল, এই কাজ বাকি ছিল। এমন হবে না যে আপনার কোনো কাজ বাকি নেই, আপনি অবসর আর এখন আজরাইল আসবে, বিষয়টা এরকম না। আপনার হাতে হাজার কাজ থাকার পরেও এই সমস্ত কাজ বাকি রেখেই আপনার মৃত্যুবরণ করতে হবে। সুতরাং এই সমস্ত ভেজাল থাকবে। নবীজির থেকে বেশি ভেজাল কারো ছিল না। নবীজি দেশের প্রেসিডেন্ট ছিল, কত বড় ভেজাল। নবীজি শুধু এটাই না, প্রধান বিচারক ছিল, কত বড় ভেজাল। শুধু তাই নয়, 100 লক্ষ সাহাবীকে সবসময় পরিচালনা করতো, কত বড় ভেজাল। শুধু তাই নয়, তিনি সেনাপতি ছিলেন, কত বড় ভেজাল। শুধু তাই নয়, তার 9টি সংসার রানিং ছিল, কত বড় ভেজাল। আমরা একটা বউ, তারপরে আমাদের এই ভেজাল। নবীজির রানিং তখন 9টা বউ, তারপরেও নবীজি সব রেখে নবীজি সারা জীবন রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন। সারা জীবন শেষ দশকে তিনি ইতিকাফ করেছেন। এজন্য আমাদের ইতিকাফ করার দরকার, যদি আমাদের সব প্রয়োজন হয়। আর যদি এভাবে মৃত্যুবরণ করি, নবীজি হাদিসের ভিতর বলেন, দেখো এই সমস্ত মানুষ দুনিয়ার এই ভেজালকে অতিক্রম করতে পারবে, তারাই জান্নাতে যেতে পারবে। নবীজি বলেন, আমি মেরাজের রাত্রিতে জান্নাত দেখে আসছি, দেখলাম জান্নাতের সামনে কাটা বিছানো, কঙ্কর বিছানো। এই কঠিন রাস্তা জান্নাতের সামনে, যারা এই কঠিন রাস্তা অতিক্রম করতে পারবে, দুনিয়াকে হাইসিতে তিনি উদাহরণ দিয়ে বললেন, তারাই জান্নাতে যেতে পারবে। আর জাহান্নাম এর রাস্তা পুরা ক্লিয়ার, আরামদায়ক রাস্তা। যারা আরাম চায় তারাই জাহান্নামে, আর যারা কষ্ট, পরিশ্রম, ভেজাল এই সমস্ত বাদ দিয়ে তারা সামনে অগ্রসর হতে পারবে, তারাই জান্নাতে যেতে পারবে। এই জন্য এই 20 দশকের যখন বিশ্বরোজা আসবে, আমরা সূর্য ডোবার আগেই আমরা ইনশাআল্লাহ মসজিদে ইতিকাফের নিয়তে আমরা বসার চেষ্টা করব। কারণ বললামই তো, দুনিয়ার ভেজাল কোনোদিন শেষ হবে না, সব সময় আপনার থাকবেই। আপনি যদি মনে করেন ভেজাল শেষ হোক, তাহলে কিয়ামত হয়ে যাবে, ভেজালও শেষ হবে না, ইতিকাফও শেষ হবে না, ইতিকাফও শুরু হবে না, তাহলে কপালে জান্নাত মিলবে না। এই সমস্ত ভেজালের মধ্য দিয়ে আমাদের ইতিকাফ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক